গুড মর্নিং, শুভ সকাল, নমস্কার প্রিয় বন্ধুরা। স্টাডি বং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো শুরু হয়ে গেল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। আজ 10ই ফেব্রুয়ারি। তো দেখে নাও আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে কী রয়েছে। দেখে নাও। মাইক্রোসফট 2025 সালের মধ্যে ভারতে 2 মিলিয়নেরও বেশি লোককে জেনারেটিভ এআই দক্ষতা প্রশিক্ষণ দেবে। তো মাইক্রোসফট 2025 সালের মধ্যে ভারতে 2 মিলিয়নেরও বেশি লোককে জেনারেটিভ এআই দক্ষতার প্রশিক্ষণ দেবে। ত্রিপুরার আগরতলায় দিব্য কালা মেলা 2024 উদ্বোধন করা হয়েছে এবং প্রতি বছর দিব্য কালা মেলা হয় কোথাতে? ত্রিপুরাতে। তো ত্রিপুরার আগরতলায় এবছর দিব্য কালা মেলা 2024 উদ্বোধন করা হয়েছে। এর পাশাপাশি ত্রিপুরা সম্পর্কে আমরা কিন্তু জেনে নেব। ত্রিপুরার রাজধানী হলো আগরতলা। ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা, পরবর্তী রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি লেনলু। এখানে উৎসব হয় নীলমহল জল উৎসব এবং পৌষ সংক্রান্তি বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে উপজাতি রয়েছে ত্রিপুরা বা ত্রিপুরী উপজাতি, রিয়াং উপজাতি, জামাতিয়া উপজাতি রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআইয়ের মনিটারি পলিসি কমিটি এমপিসি রেপো রেট 6.5% অপরিবর্তিত রেখেছে। অর্থাৎ রেপো রেট যেটা 6.5% রয়েছিল সেটাই কিন্তু এখনও বর্তমান অপরিবর্তিতভাবে রয়েছে। তো রিজার্ভ ব্যাঙ্ক সম্পর্কে আমরা জেনে নেব। রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠা হয় 1 এপ্রিল 1935 এবং এর জাতীয়করণ হয় 1949। বর্তমান গভর্নর কে রয়েছেন? শক্তিকান্ত দাস এবং এর হেডকোয়ার্টার মুম্বাইয়ের প্রধান কার্যালয় বা এর হেডকোয়ার্টার। পরবর্তী এনপিসিআই অজয় কুমার চৌধুরীকে বোর্ডের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান নিযুক্ত করেছেন। এনপিসিআই অজয় কুমার চৌধুরীকে তার বোর্ডের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছেন। একটি ঘুমন্ত মেরু ভালুকের একটি ঐতিহাসিক ছবি মর্যাদাপূর্ণ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছে। তো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছে কি? একটি ঘুমন্ত মেরু ভালুকের ছবি, অত্যাশ্চর্য যে ছবি তা কিন্তু কী করছে? ফটোগ্রাফার অফ দ্য ইয়ার পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছে। পরবর্তী রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নামকরণ করা হয়েছে নিরঞ্জন সাহ স্টেডিয়াম। তো কোথার নামকরণ করা হয়েছে? রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নামকরণ করা হয়েছে নিরঞ্জন সাহ স্টেডিয়াম। পরবর্তী সিডিএস অনিল চৌহান এআই অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি বই প্রকাশ করেছেন। তো সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ কে রয়েছেন? অনিল চৌহান। তিনি এআই অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি বই প্রকাশ করেছেন। হরিয়ানা সরকার 9 অবিশ্বাস্য বছর হিসেবে নতুন একটি প্রাণবন্ত হরিয়ানা উৎসব ভিপি জগদীশ ধনকর দ্বারা মুক্তি। আচ্ছা, হরিয়ানা যেহেতু নাম পেয়েছি রাজ্যের, তো হরিয়ানার রাজধানী কি? চণ্ডীগড়। হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয়। এখানে উল্লেখযোগ্য জাতীয় উদ্যান রয়েছে সুলতানপুর ন্যাশনাল পার্ক, কালেশ্বর ন্যাশনাল পার্ক, এছাড়া সাহারা ওয়াত পার্ক রয়েছে, গুরু নানক স্কোয়ার ফরেস্ট রয়েছে, বংশী ন্যাশনাল পার্ক রয়েছে এবং কর্নাল রয়েছে। এখানে কিন্তু এইগুলি রয়েছে। তো আজ ছিল এইটুকুই। পরবর্তী ক্লাসে দেখা হবে। আর আজকের ক্লাস কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের ফ্রি পিডিএফ পেতে তোমরা ডেসক্রিপশন বক্স ফলো করো। ওখানে ফ্রি পিডিএফ পাওয়ার জন্য যে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে ওখানে গিয়ে জয়েন হয়ে যাও, তাহলে তোমরা কিন্তু ফ্রি পিডিএফ পেয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।